আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহি রহমা তার বিখ্যাত কিতাব ফয়জুল বারির মধ্যে তিনি লিখছেন, কোনো মানুষের যদি পিপাসা লাগে তো তার মনে হয় সে যেন এক জগ পানি পান করবে, এক কলসি পান করবে। আর যদি সে এক কলসি না পায় তো এক গ্লাস যদি পান করে কিছুটা হলেও পিপাসা নিবারিত হয়। তিনি বলেন যে পানির যেমন এক ফোঁটার মধ্যেও পিপাসা নিবারণের যোগ্যতা আছে, ঠিক তেমনি ভাবে কোরআনের এক এক শব্দের মধ্যেও আল্লাহ তাআলা হেদায়েত রেখে দিয়েছেন। ফয়জুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহি রহমা লিখছেন, পিপাসিত মানুষ একটু পান করলে যেমন তার পিপাসা কিছুটা নিবারিত হয়, তো তিনি বলেন যে কোরআনে কারীম একটু পড়লেও আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। এজন্য ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ তাআলা বলেন নামাজের মধ্যে তোমার কোরআনে কারীম যতটা সহজ লাগে, যেটা সহজ লাগে এটাই পড়ো। যদি এই আয়াতে কারিমা না হইতো, যদি এই আয়াতে কারিমা নাজিল না হইতো, তাইলে সূরা বাকারা পড়া লাগতো মাগরিবের নামাজের প্রথম রাকাত। যদি শুধু বলতো ফাকরাউ মিনাল কুরআন, তাহলে সূরা বাকারা পড়তে হতো। লেকিন রব বড় সহজ করে বলেছেন মা তায়াসসারা মিনাল কুরআন, বলেন মা তায়াসসারা মিনাল। কোরআনে কারীমের এক জাররা, এক আয়াতের দাম কত? কোরআনে কারীমের এক এক আয়াতের দাম খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে যেই পরিমাণ একত্রিত হবে, এর চেয়েও কোরআনের এক আয়াতের দাম আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠ। এটা কোনো ভাষায় কোনো শব্দ দিয়ে আমি আপনাকে বুঝাতে পারবো না। এটা আমারই তো বুঝে আসে নাই, আপনার বুঝে আসবে কিভাবে? শুধু বিশ্বাস করা, রব যা বলেছেন সত্য বলেছেন। রব যা বলেছেন কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন আল্লাহর ফজল, আল্লাহর করমে কোরআন। এটা কি জানো? এটা না সারা পৃথিবীর সমস্ত মানুষের সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ। আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসে না, এই জন্য আমরা বুঝি না। এই জন্য আখিরাত মূলত বুঝে আসার বিষয় না, আখিরাত হলো ইয়াকিনের বিষয়। আখিরাত কিসের বিষয় বলেন? এটা হলো শুধুই বিশ্বাসের বিষয়। এটা কোনোভাবেই হিসাবে মিলবে না, কোনোভাবেই তো বুঝে আসবে না। এজন্য ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন এরা দুনিয়া অনেক বুঝে, লেকিন আখিরাত থেকে এরা গাফেল। আখিরাত থেকে এরা কি? গাফেল। এজন্য কোরআনে কারীমের আয়াতে কারীমা আমি আপনাদের সামনে সূরা নাবার শেষ আয়াতগুলো তেলাওয়াত করেছি। পুরোটা সূরা আল্লাহ তাআলা আখিরাতের দৃশ্য বর্ণনা করেছেন, পুরো আখিরাতের দৃশ্য। এর আগের আয়াতে কারীমাগুলোতে জাহান্নামের দৃশ্য, আর এই আয়াতে কারীমাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের দৃশ্য বর্ণনা করেছেন। জান্নাত কেমন হবে? জান্নাত মূলত বানানো হয়ে গেছে। বলেন জান্নাত বানানো হয়ে গেছে। বলেন জান্নাত কি? বানানো হয়ে গেছে। জান্নাত বানানো হয়ে গেছে এবং কার জন্য বানানো হয়ে গেছে? রব্বে কারীম বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বানানো হয়ে গেছে। কি? তো জান্নাত তো বানানো হয়ে গেছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন আমাদের হওয়া লাগবে মুত্তাকি। বলেন জান্নাত বানানো হয়ে গেছে, হবে না হয়ে গেছে? আচ্ছা, দুলহা শ্বশুর বাড়িতে আসবে, কালকে মেয়ের বিয়ে, আজকে মেয়ের বিয়ে, দুলহা আসবে রাত্রে এখানে খাট কি আজকে বানাবে না আগে বানানো হয়ে গেছে? বাথরুম কি ও আসলে বানাবে না আগে বানানো হয়ে গেছে? ঘরের টাইলসের কাজ কি আজকে বানাবে না আগে বানানো হয়ে গেছে? ঠিক আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে। জান্নাত মুত্তাকিদের জন্য কি বানানো হয়ে গেছে। এখন মুত্তাকি কারা? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের ভাষায় বলতেন, হুজুর বলতেন পৃথিবীতে মুত্তাকি হওয়া এটা ম্যাচ কেনার চেয়েও সহজ। কি বলতেন বলেন? মুত্তাকি হওয়া ম্যাচ কেনার চেয়েও সহজ। হুজুর বলতেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, মুত্তাকি হয়ে গেছে।
কি বলছে বলেন? ফরজ ওয়াজিব ছাড়ে না, কোনো গুনাহ করে না, এই মানুষটা মুত্তাকি হয়ে গেছে। বলো তো বন্ধু, মুত্তাকি কে হয়ে গেছে বলো? ফরজ ওয়াজিব ছাড়ে না, কোনো গুনাহ কি, এই লোক কি হয়ে গেছে? মুত্তাকি হয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলেন, জানো তুমি যদি আমার মুত্তাকি হয়ে যাও, আমি না তোমাকে আমার বন্ধু বলে দিব। জি কি ভাই, যদি ডক্টর ইউনূসের বন্ধু হয় কেউ, তো কি অবস্থা বলে? কি ইনি ডক্টর ইউনূস সাহেবের বন্ধু, বন্ধু ইনি যদি আরশে আজিমে মালিকের বন্ধু হয়। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ হুজুর একটু আগে বললেন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর যখন অসুস্থ, জীবনের শেষ সময়, আব্বার সাথে আমি চাটখিল 10 ঘরিয়া, আব্বার সাথে আমিও গিয়েছিলাম হুজুরকে দেখতে। তো আব্বা হুজুরকে বললেন যে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। আমারে বলতেছে ওর জন্য একটু দোয়া করে দেন, আপনি তো নিশ্চিত আল্লাহর ওলি। হুজুরে কি বলতেছেন শুনেন, হুজুর বলতেছেন শুনেন, মাওলানা আব্বারে কইতেছে আপনিও আল্লাহর ওলি। হুজুর বলতেছে, তো নিজেই বলতেছে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এই জীবনের হুজুরের মুখ থেকে আমার শেষ শব্দ। এরপরে হয়তো 15 দিন পরে হুজুর ইন্তেকাল হয়ে গেছে। হুজুর বলেন যে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যে আল মুত্তাকি যারা, সকলেই আল্লাহ তাআলার বন্ধু। তাহলে রিকশাওয়ালাও মুত্তাকি হইতে পারে, সিএনজিওয়ালাও মুত্তাকি হইতে পারে। মুত্তাকি হইলে শুধু দুটো কাজ, এক নম্বরে হলো ফরজ ওয়াজিব ছাড়বে না, 2 নম্বরে হলো কোনো গুনাহ করবে না। বলেন সহজ না কঠিন? পৃথিবীতে সবচেয়ে সহজ আল্লাহর ওলি হওয়া, দুনিয়াতে সবচেয়ে সহজ কি হওয়া বলেন? আল্লাহর ওলি হওয়া। আর দুনিয়াতে সবচেয়ে লাভজনক আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে সহজ কোনো কাজ নাই, এর চেয়ে লাভেরও কোনো কি নাই বলেন, কাজ নাই। এখন তো নবী তো হওয়ার সুযোগ নেই, রাসূল তো হওয়ার সুযোগ নেই, হ্যাঁ সাহাবী হওয়ার সুযোগ নেই, লেকিন আল্লাহর ওলি হওয়ার কি আছে বলেন? সুযোগ আছে। কয় কাজ করলে আল্লাহর ওলি হওয়া যাবে? কি কি? ফরজ ওয়াজিব ছাড়ে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন শুনো, আলা মানে শুনো, শুনো, শুনো। আলা অর্থ কি? শুনো, শুনো, শুনো। আলা ইন্না আউলিয়া আল্লাহ, কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার করাচির হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বাদশাহী পেগাম। এটা কি? বাদশাহী পেগাম। হযরত বলতেন এটা শাহানা অফার, শাহানা অফার, বাদশাহী অফার, বাদশাহী অফার। বাদশা যেমন কি বলে, যাও এটা করো, আমি আছি, আমি দেখব, চিন্তা করবা না। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও, কোনো টেনশন নাই, আমি আছি। কি ভাই, হ্যাঁ কি ভাই? আচ্ছা ঢাকার ডিসি সাহেব যদি আপনার বন্ধু হয়, আর আপনি ঢাকা ঢুকছেন রাত 2টা বাজে, আপনার কাছে সাহস লাগে কিনা? হ্যাঁ, যদি ডিআইজি, ঢাকার ডিআইজি যদি আপনার দোস্ত হয়, আপনি রাত 3টা বাজে ঢাকা ঢুকছেন, আপনার কাছে কিছুটা সাহস লাগে না, লাগে না বলেন? আরে ডিআইজি আমার বন্ধু বেটা, ডিআইজি আমার বন্ধু বেটা। যদি আইজি বন্ধু হয় তো কেমন হবে? যদি সেনাপ্রধান যদি বন্ধু হয় তো কেমন হবে? আরশে আজিমের মালিক যদি বন্ধু হয় তো কেমন হবে? কি হয়? আরশে আজিমের মালিক যদি বন্ধু হয় তো কেমন হবে? আরশে আজিমের মালিককে বন্ধু বানানো সহজ না কঠিন? সহজ। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না। আচ্ছা, এই স্লোগানটা লইয়া যদি বাড়ি যাওয়া যায়, হ্যাঁ কি হয়? আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ আপনার বন্ধু হয়ে যায়,
আপনি তাকে আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তোমার, আখিরাত তোমার। দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। দুনিয়াতে তোমার যখন যা লাগে সব দিয়ে দিব, শুধু যখন যা লাগে তা দিব না, তুমি যদি কারোর জন্য সুপারিশ করো তাকেও দিয়ে দিব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ।